ইবাদতের একমাত্র মালিক আমার আল্লাহ। ঠিক কিনা বলে? তবে শুনেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগবে। যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকা না থাকে, নামাজ পড়েও আমি জাহান্নামী হওয়া লাগে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকা বাদ দিলে যাকাত দিয়েও জাহান্নামী হওয়া লাগে। লক্ষ্য করার বিষয়, মাগরিবের ফরজ নামাজটা কয় রাকাত? জোরে বলতে হবে, কয় রাকাত? মাগরিবের ফরজ নামাজ 3 রাকাত। নবীর তরিকা বলতেছে 3 রাকাত, আমার তরিকা মতো 3 রাকাত নামাজ পড়ো, জান্নাত। কিন্তু আল্লাহর এক বান্দা বলতেছে, না না, আজকে আমি মাগরিবের ফরজ নামাজ পড়ব 4 রাকাত। ইচ্ছা করে জেনে বুঝে 4 রাকাত কেউ যদি মাগরিবের ফরজ আদায় করলো, তার নামাজ হইল না, নবীর তরিকা নাই। এমন 4 রাকাত মাগরিবের নামাজ পড়লে এমন ব্যক্তির ঠিকানা জান্নাত নাকি জাহান্নাম? জোরে বলতে হবে, জান্নাত না জাহান্নাম? রজব মাসের মধ্যে 29-এ চাঁদ দেখা গেছে। আজকে শাবানের 1 নম্বর তারিখটা বিগত হয়ে রাত শুরু হয়ে গেছে 2 নম্বর। রমজানের মধ্যে 29-এ চাঁদ দেখা গেলে রমজানের মধ্যে রোজা রাখবেন 30টা। কথা গো? আরে মিয়া, রমজানের মধ্যে 29 চাঁদ দেখা গেছে, 30টা রোজা রাখবেন না 29টা? 29টা রোজা রাখবেন। কেন? নবীর তরিকা বলে দিতেছে, আপনি 29টা রোজা রাখলেও নবীর তরিকার মতো থাকার কারণে 30টা রোজার সওয়াব এমনিই পাইবেন। আচ্ছা, এখন বলুন তো দেখি, একজন 29 রোজা রাখার পরে দেখলেন চাঁদ দেখা গেল, এরপরে 30তম আরো একটা রোজা রাখলো, হালাল না হারাম? ঠিকানা জান্নাত নাকি জাহান্নাম? বলতেছে নবীর তরিকা বাদ দিয়া চাঁদ দেখার পরে আরো একটা রোজা রাখছো, তোমার ঠিকানা জাহান্নাম হয়ে যায়। এবার বলেন, যাকাত উলামায়ে কেরাম আছে, হিসাব ছাড়া যাকাত দিলে হইব নি? সব মাল দিলাইছেন, হইব? সব মাল দিয়ে দিয়েছেন। নবীর তরিকা বলতেছে সব মাল দিতে হবে না, তোমার 2.5% যাকাত হিসাব করে দিয়ে দিবা। নবীর তরিকা বলে শতকরা 2.5 টাকা হিসাব করে দাও, আর আপনি শতকরা 100 টাকাই দিয়ে দিলেন। তরিকার বাইরে যাকাত আদায় হবে? তাহলে যাকাত আদায় হইতেছে না। বোঝা গেল নবীর তরিকার বাইরে যাকাত দিলেও যাকাত হয় না, নবীর তরিকার বাইরে হজ করলেও হজ হয় না। লক্ষ্য করার বিষয়, নবীর তরিকার বাইরে নামাজ পড়ে জান্নাতি হয় না জাহান্নামী হয়? একটু বলেন। নবীর তরিকার বাইরে রোজা রেখে জান্নাতি হয় না জাহান্নামী হয়? নবীর তরিকার বাইরে যাকাত দিলে জান্নাতি না জাহান্নামী? নবীর তরিকার বাইরে হজ করলে জান্নাতি না জাহান্নামী? তাহলে বোঝা গেল নবীর তরিকার বাইরে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর নাম দিয়া আরো একটা ঈদ আমদানি করলে আপনি তেমনই জাহান্নামী হয়ে যাইবেন। ঠিক কিনা জোরে বলেন? অতএব তরিকার বাইরে যাওয়া যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, ইবাদতের একমাত্র মালিক আল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকা ছাড়া ইবাদত হবে না। নামাজের মধ্যে, সেই জিকিরের মধ্যে আল্লাহর নাম, কালিমার মধ্যে আল্লাহর নাম, কালিমার মধ্যে নবীর নামকে যুক্ত করে দাম বাড়াইছি। আল্লাহ নবী হাদিসে কুদসির মধ্যে ফরমান, আমার আল্লাহ বলেন, ইজা যুকিরতু যুকিরতা, নবী আপনার মর্যাদা বাড়াইলাম। তওরাত কিতাবে আল্লাহর নাম, তওরাত কিতাবে নবীর নাম। জবুর কিতাবে আল্লাহর নাম, জবুর কিতাবে নবীর নাম। ইনজিল কিতাবে আল্লাহর নাম, ইনজিল কিতাবে নবীর নাম। কোরআনের মধ্যে আল্লাহর নাম, কোরআনের মধ্যে নবীর নাম। আজানের মধ্যে আল্লাহর নাম, আজানের মধ্যে নবীর নাম। একামতের মধ্যে আল্লাহর নাম, একামতের মধ্যে নবীর নাম। নামাজের মধ্যে আল্লাহর নাম, নামাজের মধ্যে নবীর নাম। এমন কি আরশের গায়ে লেখা আছে আল্লাহর নাম, আরশের গায়ে লেখা আছে আমার নবীর নাম। হযরত আদম আলাইহিস সালাম নিজের সন্তানকে ডেকে ডেকে বলতেছেন, জান্নাতের গেটের দিকে তাকায় দেখি আল্লাহর নাম, জান্নাতের গেটের মধ্যে তাকায় দেখি আমার নবীর নাম। দরজার মধ্যে তাকাইলাম দেখি আল্লাহর নাম, বালাখানায় তাকায় দেখি না আল্লাহর নাম, বালাখানার মধ্যেও নবীর নাম লেখা আছে। দরজার ভিতরে প্রবেশ করলাম, ছাদের দিকে তাকাইলাম, তারকার মতো জ্বলজ্বল করতেছে আল্লাহর নাম, দেখলাম আমার নবীর নামটাও তারকার মতো জ্বলজ্বল করে। পর্দার দিকে
দিকে তাকায় দেখি আল্লাহর নাম, পর্দার দিকে তাকায় দেখি নবীর নাম, জানালার কপাট খুলে বাহিরের দিকে তাকাইলাম, আদম নবী এবার আল্লাহর নামের কসম খাইয়া বলতেছেন, ওহে শীষ নবী, আল্লাহ নবীর কসম খাইয়া বললাম, জান্নাতের গাছের প্রত্যেকটা পাতায় পাতায় দেখছি আল্লাহর নাম, প্রত্যেকটা গাছের পাতায় পাতায় আমার নবীর নাম আছে। মর্যাদা এর চেয়ে বেশি কিছু বলার দরকার নাই, ঠিক কিনা বলেন? একটু বলি, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত একমাত্র হযরত ঈসা আলাইহিস সালাম ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন কিয়ামতের আগে আসবেন। আসবেন কি আসবেন না? উনি তখন নবী না উম্মত? উম্মত হয়ে আসবেন। বুঝা গেল আমার নবী এমন নবী, তিনি সমস্ত নবীদের নবী। আমার নবী এমন নবী, তিনি জিন্দা মুর্দা সকলের নবী, ঠিক কিনা বলেন? ये अमामा की सजावट और ये जबीन रोशन, ये कबाए अरबी और ये नीचा दामन, मुर्दा भी देखे तू कर चाक गरीबान कफन, उठ चले कब्र से बेताब ज़बा पर ये सुखन, मरहबा आई सैयदे मक्की व मदनिल अरबी, दिलो जान बाद फिनाइयत के अजब खुश लक़बी, चश्मे रहमत बकुशा सोए मना मंदाज नजर, ऐ कुरैशी लक़बी हाशिमी व मुत्तलबी, ऐ कुरैशी लक़बी हाशिमी व मुत्तलबी। নবীর মর্যাদা শ্রেষ্ঠ মর্যাদা, ঠিক না বেঠিক? উম্মত শ্রেষ্ঠ কয় কারণে? ভুলে গেছেন? এই বলতে হবে কয় কারণে উম্মত শ্রেষ্ঠ? তিন কারণে। এক নম্বর আমাদের মাবুদ শ্রেষ্ঠ, দুই নম্বর আমাদের নবী শ্রেষ্ঠ। কারণ আমাদের মাবুদের লয় নাই, ক্ষয় নাই, ধ্বংস নাই, ঠিক না বেঠিক? নবী শ্রেষ্ঠ। যত জায়গায় আমার আল্লাহর জিকির আছে তত জায়গায় আমার নবীর জিকির আছে, আছে কি নাই? তিন নম্বরে বলতেছিলাম নবীর উপরে নাযিল হওয়া কোরআন শ্রেষ্ঠ। এই কোরআন শ্রেষ্ঠ। রাত অনেক হয়ে গেছে, খুব সংক্ষিপ্ত একটা কথা বলি। তাওরাতের একটা আয়াতের দাম 7 আসমান 7 জমিনের চাইতে বেশি। জবুরের এক আয়াতের দাম 7 আসমান 7 জমিনের চাইতে বেশি। ইনজিলের একটা আয়াতের দাম 7 আসমান 7 জমিনের চাইতে দামি। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিমের সহিফা একটা আয়াতের দাম 7 আসমান জমিনের চাইতে দামি। মুসার সহিফা এক আয়াতের দাম 7 আসমান 7 জমিনের চাইতেও বেশি, ঠিক কিনা বলেন? পক্ষান্তরে আবার বলেন কোরআন শরীফের মধ্যে আয়াত লাগতো না। কোরআন শরীফের মধ্যে আয়াত নিতে হবে না, বরং কোরআন শরীফ শুরু করার আগে বিসমিল্লাহ পড়ি কি পড়ি না? সূরা ফাতিহায় কয়টা আয়াত আছে? জোরে বলতে হবে, কয় আয়াত? 1 নম্বর আয়াতটা বলুন তো দেখি, নাকি বিসমিল্লাহির রহমানির রহিম? সূরা বাকারার মধ্যে প্রথম আয়াত কি বিসমিল্লাহির রহমানির রহিম? তাহলে বোঝা গেল সূরা ফাতিহার আগে বিসমিল্লাহ পড়ি আমরা, তবে এটা সূরা ফাতিহা না। অনুরূপভাবে সূরা বাকারার আগে বিসমিল্লাহ পড়ি, তবে এটা সূরা বাকারার আয়াত না, ঠিক কিনা বলেন? সূরা আলে ইমরানের আগে বিসমিল্লাহ পড়ি, কিন্তু এটা সূরা আলে ইমরানের কোনো আয়াত না। এটা ওযুর মতো। সুবহানাল্লাহ। ওযুর মতো কেমন? ওযু আর নামাজ এক জিনিস। আপনারা বলেন ওযু আর নামাজ কি এক জিনিস? ওযু নামাজ পড়তে গেলে ওযু লাগবে, তাই বলে ওযুকে নামাজ বলা যাবে না। ঠিক তেমনি ভাবে কোরআন পড়তে গেলে বিসমিল্লাহ লাগে, কিন্তু কোরআনের আয়াত বিসমিল্লাহ এটা সূরা বাকারার আয়াত না। এবার বলতেছে শোনো, শুধুমাত্র বিসমিল্লাহকে রেখে দিবেন এক পাল্লার মধ্যে। যে বিসমিল্লাহ দিয়ে কোরআন শুরু করি, আয়াত শুরু করি, আয়াতও গেছি না। বিসমিল্লাহ এটা পাসওয়ার্ডের মতো। কম্পিউটার অন করেন না আপনারা, মোবাইল অন করেন না, পাসওয়ার্ড। বিসমিল্লাহ হচ্ছে কোরআনের একটা পাসওয়ার্ড। এই পাসওয়ার্ড বিসমিল্লাহকে এক পাল্লার মধ্যে রাখেন, আয়াত লাগবে না। অপর পাল্লার মধ্যে রেখে দিবেন 7 আসমান জমিনের চাইতে দামি তাওরাতের একটা আয়াত। শুধু একটা না, পুরা তাওরাতকে রাখেন।
সাত আসমান জমিনের চাইতে দামি ইঞ্জিলের এক আয়াত নয়, পুরো ইঞ্জিলকে রেখে দিবেন। সাত আসমান জমিনের চাইতে দামি জবুরের এক আয়াত নয়, পুরো জবুর কিতাবটাকে রেখে দিবেন। সহিফে ইব্রাহিমাকে রেখে দিবেন, মুসার সহিফাকে রেখে দিবেন। সাত আসমান জমিন, গ্রহ তারা নক্ষত্র, গ্যালাক্সি গুচ্ছ, এই সব কিছুকে রাখবেন। আদি থেকে অন্ত পর্যন্ত যত মখলুক হইতে পারে সমস্ত মখলুককে রেখে দিবেন। আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম সব কিছুকে রেখে দিবেন। এবার আপনি ওজন দিয়া দেখেন, কোরআনের আয়াত লাগবে না, ওই পাসওয়ার্ডের মতো যে বিসমিল্লাহ আছে, বিসমিল্লাহটাকে রাখবেন। বিসমিল্লাহর পাল্লাটাই ভারী হয়ে যাবে। এবার কম্পিউটারের ভিতরে গেলে তো অনেক কিছুই আছে, মোবাইলের ভিতরে গেলে তো অনেক কিছুই আছে। বিসমিল্লাহর মাধ্যমে কোরআনে আপনি প্রবেশ করলেন। এই কোরআনের ভিতরে সূরা ফাতিহার মধ্যে 7টা আয়াত আছে। প্রত্যেক আয়াতের মর্যাদা কেমন হবে? সুবহানাল্লাহ বলবেন। তাহলে বোঝা গেল এই কোরআনের দাম শ্রেষ্ঠ, কোরআনের দাম, কোরআন শ্রেষ্ঠ হয়ে গেছে। বলছিলাম মাহবুব শ্রেষ্ঠ, বলছিলাম নবী শ্রেষ্ঠ। আল্লাহ বলতেছেন আরো একটা জিনিস, কোরআন শ্রেষ্ঠ। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা কি শ্রেষ্ঠ উম্মত। তোমাদের শ্রেষ্ঠ উম্মত কেমন? তোমাদের মর্যাদাকে তোমরা ধরে রাখতে হবে। তোমাদের শ্রেষ্ঠত্ব সব জায়গায় রয়েছে, দুনিয়াতে তোমাদের শ্রেষ্ঠত্ব আছে, তোমাদেরকে দাবিয়ে রাখার মতো কেউ নাই। আর একটা কিচ্ছা কইলাই, কষ্ট হইব না তো আপনাদের? বায়জিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি একবার সফরে গেলেন। এক সফরের মধ্যে যাইতেছেন, যেই সফরের পার্শ্বে দেখতেছেন, সফরের পার্শ্বে একজন এমন ব্যক্তি, যে কিনা বলতেছে যে হুজুর এখানে পাদ্রী সম্মেলন হইতেছে, খ্রিস্টানদের পাদ্রী সম্মেলন। এবার বলতেছে পাদ্রী সম্মেলন, তিনি পরিষ্কার শুনতে পারতেছেন যেখানে 3 খুদার কথা বলা হচ্ছে। খুদা কয়জন? এদের আসলে খুদা কয়জন? একজন। খ্রিস্টানদের দাবি খুদা কয়জন? 3 জন। 3 খুদার সপক্ষে কথা বলতেছেন। বায়জিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর উপর ভরসা করে তিনি সেই মজলিসের মধ্যে প্রবেশ করলেন, আর বলতেছেন দাওয়াতের নিয়তে সেখানে প্রবেশ করলেন। আল্লাহর কুদরত, তার ইমানি পাওয়ারের কারণে, তার যে ইমানি পাওয়ারের কারণে এমন বরকত প্রকাশ পেয়ে গেছে, পাদ্রীর জবান বন্ধ, আর 3 খুদার কথা বলতে পারে না। পাদ্রীর যখন জবান বন্ধ হয়ে যায়, একটা পর্যায়ে বলতেছে, পাদ্রী নিজেই উপলব্ধি করতে পারতেছে, আর এক পর্যায়ে বলতেছে দাখালা ফিনা মুহাম্মাদি, সমস্যা হয়ে গেছে। কোনো একজন কোরআনওয়ালা, আল্লাহওয়ালা, মুহাম্মাদি, উম্মতে মুহাম্মাদি কেউ চলে আসছেন, যার ইমানি পাওয়ারের সামনে আমি 3 খুদার কথা বলতে পারছি না। বায়জিদ বুস্তামিকে এবার ডাকা হইল, তুমি লুকায় না থেকে সামনে আসো, কিছু মুনাজারা করব, বহস করব। বহস তো বোঝেন, বিতর্ক অনুষ্ঠান। বিতর্কের মধ্যে একতরফা প্রশ্ন হয় না, 2 দিকে থেকে কথা হয়। কিন্তু বলতেছে যে শোনো, আজকের এই বিতর্ক অনুষ্ঠানের মধ্যে তোমার কোনো প্রশ্ন করতে সুযোগ দেওয়া হবে না। প্রশ্ন কেবল আমি করব, তুমি উত্তর দিয়ে যেতে হবে। প্রশ্নের উত্তর দিতে না পারলে বুঝবো তুমি বাতিল, আমি সত্য। একতরফা বলে যে আমি না, তুমি কোনো কিছু বলতে পারবে না। বায়জিদ বুস্তামি আল্লাহর উপর ভরসা করে রাজি হয়ে গেলেন। আর এক পর্যায়ে বলতেছেন, যাও, আমার সাথে আল্লাহর সাহায্য রয়েছে, অতএব ভয় পাই না, যত প্রশ্ন করো, অসুবিধা নেই। এবার বলতেছে তাহলে প্রশ্ন শুরু হয়ে যাক। বলতেছে যে বলতো এক, যার মধ্যে 2 বলতে কিছু নাই, সেটা কি? তারা একেবারে এটা যেন মুখে উঠায় দিল। এটা তো আমরা সবাই জানি, বলেন তো এক, যার মধ্যে 2 নাই, এটা কে? এটা কি আর কাউকে জিজ্ঞাসা করা লাগে? বলতেছে বলতো এক, যার মধ্যে 2 নাই, তাই সেই জিনিসটা কি? বায়জিদ বুস্তামি সঙ্গে সঙ্গে উত্তর দিয়া বললেন, এক আল্লাহ, যার সাথে 2 বলতে কিছু নাই। বায়জিদ বলো 2, যার মধ্যে 3 নাই, সেটা কি? এবার বলতেছেন দিন এবং রাত্র, যার মধ্যে 3 নম্বর কিছু নাই। সুবহানাল্লাহ। বায়জিদ বলো তো 3, যার মধ্যে 4 নাই। উত্তরে বলে দিলেন আরশ, কুরসি, লৌহ কলম, খাতা কলমের মতো। আরশ, কুরসি, লৌহ কলম, এখানে 3টা রয়েছে, তার মধ্যে 4 নম্বর কিছু নাই। বায়জিদ বলো তো 4, যার মধ্যে 5 বলতে কিছু নাই। বলে দিলেন আসমানি কিতাব প্রসিদ্ধ 4টা আছে, 5 নম্বর প্রসিদ্ধ আসমানি কিতাব নাই।
বাইজিদ বলো তো 5, যার মধ্যে 6 নাই সেটা কি? উত্তরে বলে দিতেছেন 5 ওয়াক্ত নামাজ, 6 ওয়াক্ত নামাজ নাই। বাইজিদ বলো তো 6, যার মধ্যে 7 নাই। উত্তরে বলে দিতেছেন আল্লাহ আসমান এবং জমিনকে 6 দিনে বানাইছেন, 7 নম্বর দিন নাই। বাইজিদ বলো তো 7, যার মধ্যে 8 নাই। বলেন যে সপ্তাহের 7টা দিন আছে, এর মধ্যে 8 নম্বর কোনো দিন নাই। বাইজিদ বলো তো 8, যার মধ্যে 9 নাই। উত্তরে বলতেছেন 8 বেহেশত রয়েছে, 9 নম্বর বেহেশত নাই। বাইজিদ বলো তো দেখি 9, যার মধ্যে 10 হইতে পারে না। উত্তরে বলে দিতেছেন ওয়াকানা ফিল মাদিনাতি তিসআতু রাহতিন ইউফসিদুনা ফিল আরদ। লূত আলাইহিস সালামের সময়ের মধ্যে 9টা বদমাশ প্রকারের মানুষের কারণে আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করেছিলেন, 10 নম্বর কোনো মানুষ নাই। বাইজিদ বলো তো দেখি 10, যার মধ্যে 11 নাই। উত্তরে বলে দিতেছেন তিলকা আশারাতুন কামিলা। এটা উলামায়ে কেরাম একটা মাসআলা জানেন, হজ্জের মাসআলা, যেখানের মধ্যে 7টা এবং 3টা মাস রোজার প্রশ্ন রয়েছে। বলতেছে 10টা রোজার মধ্যে 11 নম্বর রোজা নাই। বাইজিদ বলো তো 11, যেখানে 12 নাই। উত্তরে বললেন রাআইতু আহাদা আশারা কাওকাবা। ইউসুফ নবী 11টা তারা স্বপ্ন দেখছেন, 12 নম্বর তারা দেখেননি। বাইজিদ বলো তো দেখি 12, যার মধ্যে 13 নাই। উত্তরে বললেন বছরে 12টা মাস আছে, বুকা 13 নম্বর কোনো মাস নাই। সুবহানাল্লাহ কইতেন না? আরো অনেক বলা যাইবে, রাত অনেক হয়ে গেছে, একটু ছোট্ট করে ফেলছি। এবার এলোপাতারি কিছু প্রশ্ন করতে শুরু করলেন। বলতেছেন যে বাইজিদ বলো তো দেখি এমন একটা কবর, যেই কবরটা জীবন্ত ছিল, সেই কবরটা কি? সঙ্গে সঙ্গে উত্তর দিয়া বলতেছেন ইউনুস আলাইহিস সালামকে মাছে খাইছে, এটাকে আরেকটা মাছে খাইছে, এটা জীবন্ত কবর। সুবহানাল্লাহ। এবার বলতেছে বাইজিদ বলো তো দেখি মরা কাষ্ঠখণ্ড, যার এমন একটা মরা কাঠ, যার কোনো প্রাণহীন জড় পদার্থ, কিন্তু খানায় কাবার তাওয়াফ করেছে, এমন কাঠের টুকরাটার নামটা জানো? বলতেছেন অবশ্যই জানি, সেটা হইতেছে হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি, যে কিনা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছিল আল্লাহ এই কিস্তিকে তুমি এত বড় ঐতিহাসিক বানাইছো, নাজাতের জরিয়া বানাইছো, আমাকে শুকরিয়া আদায় করার ব্যবস্থা করে দাও। আল্লাহ তাকে তৌফিক দিয়েছিল জুদি নামক পাহাড়ের মধ্যে লাগবার আগে খানায় কাবাকে 7টা তাওয়াফ দিয়া, তারপরে জুদি নামক পাহাড়ে গিয়া লাগছে। এটা হইতেছে জড় পদার্থ, কাঠের টুকরা, জান নাই, অথচ খানায় কাবা জিয়ারত করেছে। সুবহানাল্লাহ বলি। এবার তো দেখি কি রে জিডেই কই খালি উত্তর দিয়ালাই, এখন কি করা? এখন সবাই চুপ হয়ে গেছে, একে একে প্রশ্ন করে যাচ্ছে, উত্তর দিয়ে যাচ্ছে। একটা পর্যায়ে ভাবতেছে আর বেশি কিছু করার দরকার নাই, সবাই চুপ। এবার বলতেছে যে আপনি তো এতগুলি প্রশ্ন করলেন, আমি কি একটা প্রশ্ন করব? আপনি কি আমাকে একটা প্রশ্ন করার সুযোগ দিবেন? লোকটা এবার বলতেছে আপনাকে প্রশ্ন করতে দেওয়া হবে না, আগে বলা হয়েছিল। কিন্তু জনগণ বলতেছে যে হুজুর এত প্রশ্নের উত্তর আপনি দিলেন, আর আপনাকে একটা প্রশ্ন করতে দেয় না কেন? এই সবাই বলো, দাবি জানায় দাও, উনি একটা প্রশ্ন করুক, অসুবিধা নেই। জনগণের মায়ের, জগতের ভাইর। এখন জনগণ খেপে গেছে, বলে যে বলেন আপনি একটা কি প্রশ্ন করতে চান? এবার হযরত বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ একজন কোরআনওয়ালা শ্রেষ্ঠ উম্মত, একজন কোরআনওয়ালা শ্রেষ্ঠ উম্মত বাইজিদ বুস্তামি একটা প্রশ্ন করতেছেন। এবার বলতেছেন একটা গাছ রয়েছে, যেই গাছের মধ্যে 12টা শাখা, যেই শাখার প্রত্যেকটা শাখার মধ্যে 30টা করে প্রশাখা রয়েছে, প্রত্যেকটা প্রশাখার মধ্যে 5টা করে ফুল রয়েছে। 2টা ফুল থাকতেছে যেটা কিনা রৌদ্রের মধ্যে, আর 3টা ফুল অন্ধকারের মধ্যে থাকে। আপনি সেই গাছটা কি বলে দিন? সুবহানাল্লাহ কইতেন না? গাছ 12টা শাখা, প্রত্যেক শাখায় 30টা করে প্রশাখা, প্রত্যেক প্রশাখায় 5টা করে ফুল। 2টা ফুল রৌদ্রের মধ্যে থাকে, 3টা ফুল অন্ধকারের মধ্যে থাকে। বলেন তো এটা কি? পাগলের পাগল কই, উত্তরটা তো পারি, তবে দিব না। নাচতে না জানলে উঠান বাঁকা। আরে তুমি জানো না এটা কেমন কথা, পারো আবার উত্তর দিবা না কেন? জনগণ যখন রক্তচক্ষু দেখাইতে শুরু করতেছে, এবার বলতেছে আমি তো তোমাদেরকে ভয় পাই। উত্তরটা যদি দিতেই হয় তাহলে ভালো করে শুনো। উত্তরটা হচ্ছে একটা বছরে 12টা মাস আছে, 12টা মাসের প্রত্যেক মাসে 30টা করে দিন রয়েছে। 30টা দিনের প্রত্যেকটা দিনের মধ্যে আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। 2টা ওয়াক্ত নামাজ জোহর এবং আসর দিবসের আলোতে পড়তে হয়, এটা হইতেছে রৌদ্র, রৌদ্রের মধ্যে যেই ফুল। আর মাগরিব এশা ফজরের 3 ওয়াক্ত নামাজ রাতের অন্ধকারে পড়তে হয়, এটা হইতেছে সেই ফুল। সুবহানাল্লাহ। কোথায় আরেকটা প্রশ্ন করি,
তুমি তো বড় চমৎকার উত্তর দিছো, তাহলে আরেকটা প্রশ্ন করি। ওই উত্তর সরম যখন বাংছে আর অসুবিধা কি, আরেকটা করো। কয়েকটা প্রশ্নের উত্তর দিয়া দেও। বলো তো জান্নাতের চাবিটার নাম কি? জান্নাতের চাবির নাম বলে দিবা, জান্নাতের চাবিটার নাম বলে দিবা। এবার পাদ্রী বলতেছে আমি উত্তর দিতে ভয় পাই, আমি উত্তর দিতে ভয় পাই, আমি আজকে এই উত্তর দিতে পারবো না। তবে আমি জানি জান্নাতের চাবির নাম আমি জানি, তবে উত্তরটা দিতে ভয় পাই। জনগণ বলেন কিসের ভয়? ও ভয় তোমাদের ভয়, তোমাদেরকে ভয় করি। কেন, কিসের ভয়? নির্বিঘ্নে নির্দ্বিধায় উত্তর দিয়ে দিতে পারেন। বলতেছেন যে শোনো, আমি উত্তর জানি, আমি সেই উত্তর দিব। আমি তোমাদের থেকে ওয়াদা নিতে চাই, আমি আমল করতে প্রস্তুত আছি। তোমরা আমল করার জন্য ওয়াদাবদ্ধ হবে কিনা আগে বলো, তারপরে উত্তর দিব। এবার সবাই বলতেছে ঠিক আছে, তুমি পাদ্রীদের পোপ, সকলের উস্তাদ, সারা পৃথিবীর পাদ্রীদের উস্তাদ, সকলের পাদ্রীদের উস্তাদ হইয়া তুমি উত্তর দিবা, তুমি নিজে আমল করবা। আমাদের আমলের কোনো আপত্তি নাই, আমরাও মানবো। এবার বলতেছেন ওয়াদা করা লাগবে। বলে আমরাও ওয়াদা করলাম, যাও তুমি যদি আমল করতে পারো আমরাও আমল করে ফেলতে পারবো। এই কথা বললে পরে তিনি উত্তর দিয়া বলতেছেন জান্নাতের চাবিটার নাম হইতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমাই হইতেছে জান্নাতের চাবিকাঠি, যেই চাবিকাঠিটা থাকবে আমার নবী, আপনার নবী, শ্রেষ্ঠ নবীর হাতে। অতএব আমি এই নবীর প্রতি ঈমান এনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, ওয়াদা পূরণ করো। বলার সাথে সাথে এক বর্ণনায় 20,000, অন্য এক বর্ণনার মধ্যে 5 লক্ষ পাদ্রী একসাথে একযুগে দাঁড়িয়ে কালিমা পড়ে সবাই মুসলমান হয়ে যায়। শ্রেষ্ঠ উম্মতের দাম আছে না নাই? শ্রেষ্ঠ নবীর যেমন দাম, শ্রেষ্ঠ উম্মতের তেমন দাম। শ্রেষ্ঠ উম্মত হয়েছে 3টা গুণের কারণে। মাহবুব শ্রেষ্ঠ, নবী শ্রেষ্ঠ, কুরআন শ্রেষ্ঠ, উম্মত শ্রেষ্ঠ। আল্লাহ বলেন তোমাদের জান্নাতও শ্রেষ্ঠ, তোমাদের হাতেই থাকবে জান্নাতের একটা বিরাট বিষয়। আল্লাহ নবীর কাছে জান্নাতের চাবিকাঠি থাকবে, আর তোমরা উম্মতে হইয়া বলে দিবা, দাউদ নবীর উম্মতকে বলে দিবা লোকটা জান্নাতি, আর তোমাদের সুপারিশকে কবুল করে আমার নবী, শ্রেষ্ঠ নবী, তিনি জান্নাতের চাবি খুলে দাউদ নবীর উম্মতকে জান্নাতে প্রবেশ করাইবে, মুসা নবীর উম্মতকে জান্নাত দিয়ে দিবে, ঈসা নবীর উম্মতকে জান্নাত দিয়ে দিবে। আমাদেরকে আল্লাহ তাআলা এমন শ্রেষ্ঠ উম্মত হিসাবে কবুল করেছে। খুশি না বেদার? নামাজ ছেড়ে দিমু? হ্যাঁ, কে কে নামাজ ছাড়বো না ওয়াদাবদ্ধ হয়ে যায়? আল্লাহ হাতগুলিকে কবুল মঞ্জুর করুক, সবাই বলে আমিন। দীর্ঘ রাত পর্যন্ত আপনাদেরকে কষ্ট দেওয়া হইল। যা কিছু বললাম আসলে আমলের নিয়তে শোনা দরকার, বলা দরকার। আল্লাহ যেন আমাকে আমলের তৌফিক দান করেন, সবাই বলে আমিন। আপনাদের সকল কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. وقال رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم رب السماوات وما أظللنا ورب الأرضين وما أقللنا ورب الشياطين وما أضللنا.
إني أسألك خير هذه القرية وخير ما فيها وخير أهلها وأعوذ بك من شرها وشر ما فيها وشر أهلها اللهم ارزقنا جناها وحببنا إلى أهلها وحبب صالحي أهلها إلينا या रब दे हमें इश्क़ मोहम्मद और मोहम्मदियों में गिन हो मोहम्मद ही मोहम्मद विरद हमारा रात दिन बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही कभी जख्म दिल का सजा लिया कभी कोई अश्क बहा लिया यही हाल था मेरा रोज़ शब के नबी ने दर पे बुला लिया बलगल औला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह मोहब्बत पर ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह यार रहे यार अब तो मेरा और मैं तेरा यार रहूं मुझको है फ़क़द तुझसे हो मोहब्बत खल्क़ से मैं बेजार रहूं सब खुशियों को आग लगा दो गम से तेरे दिल शाद रहे तुझ पर सब घर बार लुटा दो खानाए दिल आबाद रहे अब तू रहे बस्ता दम आखिर विरद जुबा आई मेरे इला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ঐতিহ্যবাহী সল্লা ঘটিয়া সদর নোয়াখালী বাইতুর রহমত জামে মসজিদ এম এ খালেক হুসাইনিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত 18তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের জনাব সভাপতি জয়নাল আবেদিন আরজু সাহেব, প্রধান অতিথি অত্র এলাকার কৃতি সন্তান হজরতুল আল্লাহ মৌলানা ইয়াসিন আরাফাত সাহেব, চেয়ারম্যান ৬ নং নোয়াখালী ইউনিয়ন পরিষদ, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট মুআজ্জাজ ও মুহতারাম উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, বেরাদারান ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দয়ার মেহেরবানি
যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বরকতময় কোরআনের এই মজলিসে আসার বসার তৌফিক দিলেন। আল্লাহর শুকরিয়া হিসাবে দিল থেকে সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকাতে আসা এটা একটা ভাগ্যের ব্যাপার। বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান এটা জানে। বৃহত্তর নোয়াখালী যা কিনা সারা বাংলাদেশের সমস্ত এলাকার উস্তাদ এবং আসাতেজায়ে কেরামের জমাত। এটা আজকে আমার নতুন কোনো কথা না, স্বীকৃত এক সত্য বাস্তবতা, ঠিক কিনা বলুন। এরপরে ওয়াজ এবং নসিহতের লাইনে আমি একটু আগেও বলেছিলাম, সারা বাংলাদেশকে যারা ওয়াজ এবং নসিহতের মাধ্যমে মানুষকে দ্বীনের পথে আহ্বান করেছেন, তরিকতের লাইনে যারা বারবার মেহনত করেছেন, তারা নোয়াখালীর সন্তান। হযরত হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ, ওনার বাড়ি মনে হয় ব্রাহ্মণবাড়িয়া। কোথায় ছিল? নোয়াখালী। তরিকতের লাইনে এর চাইতে বড় আল্লাহর ওলি বাংলাদেশে আর জন্ম নেয় নাই, ঠিক কিনা বল। দাওয়াত তাবলীগের লাইনে নোয়াখালীর মানুষের সাথে কখনোই পারা যায় নাই। হযরত মাওলানা মুনির সাহেব রহমতুল্লাহি আলাইহির কথা বিশেষভাবে মনে পড়ে যায়। আর বয়ানের লাইনে হাবিবুল্লাহ মিসবাহ সাহেবের নাম কি আপনারা শুনছেন? ওনার বাড়ি চিটাগাং। এত সব ওলামায়ে কেরামের স্মৃতি বিজড়িত পুণ্যভূমি বলবো। সেই নোয়াখালীতে আসলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। এটা কেমন যেন নোয়াখালীবাসী, আপনারা জানা দ্বীনের লাইনে সারা বাংলাদেশের মুরব্বী, আমরা যেন আপনাদের সামনে অথবা আপনাদের বড়দের ছাত্র হইয়া আবার সেই শিখানো কথাগুলি বলার জন্য আসা। আপনারা ভাগ্যবান যে বাংলাদেশের মধ্যে আজও দেখা গেছে বর্তমান সময়ের মধ্যে দ্বীনের দিক থেকে যারা সব সময় বেশি কাজ করে থাকেন, নোয়াখালীর মানুষ। ঢাকা ফরিদাবাদ মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল, বর্তমান যিনি সাভার রাজফুলবাড়িয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম, যার বাড়ি খেরিহর, হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব, উনি বলেছেন যে দেখো, সম্পর্কে আমরা মামু ভাগিনা হয়, আমাদেরকে বলেন যে দেখো মামু, যেই ঢাকা শহরের মধ্যে যারা দ্বীনের লাইনে বেশি বেশি খেদমত আঞ্জাম দিতেছে আর্থিকভাবে, এরা নোয়াখালীর মানুষ। অথচ বলে না যে যার যত খেদমত যত বেশি হয় তার দোষ তত বেশি। যার খেদমত নাই তার দোষও নাই, যার গুণ আছে তার দোষ আছে, ঠিক কিনা বলে। দেখবেন যত বদনাম, আরে নোয়াখালীরা বলে কি বলে না। আর আল্লাহ মাফ করুক, চট্টগ্রামের অনেকে কেউ তো কিছু কথা মস্কারি করে বলল, মাঝে মধ্যে মনে হয় যেন বিশুদ্ধার হয়ে যায়, কিন্তু বাস্তবতা আপনাদের হীনমন্য হওয়ার কোনো কারণ নাই। এবং বাস্তবতার আলোকে যদি বলতে হয় তাহলে আপনাদেরকে হারিয়ে দিবে দ্বীনের লাইনে, বরং বর্তমানে তো দুনিয়ার লাইনও আপনারা আগে গেছেন। বাংলাদেশের মধ্যে আমি বলবো দ্বিতীয় শক্তিধর ব্যক্তির বাড়িটা কি চিটাগাং? ওবায়দুল কাদের নোয়াখালী কিনা? বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর রাস্তাঘাট কোথায় আপনারা জানেন? এই নোয়াখালী। বাংলাদেশের মধ্যে শিল্পের মধ্যে যারা বিপ্লব ঘটাইছে সেটা নোয়াখালীর মানুষের দ্বারা হয়েছে। চট্টগ্রাম, ঢাকা, বিশেষ করে ঢাকার মধ্যে বলবো যে মেজর মান্নান সাহেব তো মনে হয় আপনারা চিনেন না নাকি? মেজর মান্নান সাহেবের কথা যদি বলা হয়
যে অর্ধেক ঢাকার মালিক উনি একাই যদি বলা হয় বেশি একটা ভুল হবে না, ঠিক কিনা বলে? আমার যদি ভুল না হয় তিনি তো এই অঞ্চলের বা এই সিটের লোক হওয়ার কথা, এখানেই তো ওনার বাড়ি। তবে একটা দুঃসংবাদ, দুঃখজনক কথা আপনাদের জন্য রয়ে গেছে। আমাকে ক্ষমা করবেন, একটা সময় বাংলাদেশের মানুষের কাছে যখন দিন পৌঁছে দেওয়ার দরকার হয়েছিল, তখন আপনাদের মুরব্বী বা বড়রা তারা সারা বাংলার মধ্যে দিন নিয়ে ছড়ায়া ছিটায় পড়ছিলেন। আর আজকে আপনারা দিনদারির থেকে মনে হয় কিছুটা পিছিয়ে গেছেন। এই কারণে এই সওদা, এটা আসলে এক হিসাবে চিন্তা করলে আপনারা সস্তা একটা সওদা করেছেন। এটা কাম্য হইতে পারে না। আপনারা উস্তাদের স্থানের মধ্যে থাকবেন, আপনারা দ্বীনের লাইনে সর্বোচ্চ শিখরে অবস্থান করবেন। আজকে আমি সেই প্রত্যাশা ব্যক্ত করে বয়ান শুরু করতে চাই। আপনাদের সামনে আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একখানা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। শারীরিকভাবেও আমি বেশ অসুস্থ, প্রতিদিন সফর করতে হয়। ধরেন আজকে এখানে বয়ান শেষ করার পরে সফর করে ব্রাহ্মণবাড়িয়া পৌঁছাইতে কম করে হলো আযানের কিছু কাছাকাছি সময় হয়ে যাবে। প্রতিদিন এমনটাই হয়। গত রাত্রেও আযানের কিছু আগে পৌঁছাইলাম, দিনের বেলা একটু ঘুমাইলাম, জোহরের নামাজটা পড়াইয়া রওনা দিলাম গাড়িতে আবার যাওয়া লাগবে। সেই হিসাবে আসলে প্রতিদিন সফরের কারণেই অনেকটা ক্লান্ত। আর সাথে সাথে আমি একটু দুঃখ প্রকাশ করব যে গত জানুয়ারিতে পার্শ্ববর্তী মাদ্রাসায় আমার আসার কথা ছিল, সেখানে আমার শারীরিক অবস্থা এতই খারাপ হয়ে গিয়েছিল যে গলা দিয়ে যেন শব্দ বের হচ্ছিল না। আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি, বিশেষ করে কর্তৃপক্ষ যারা আমাকে বিষয়টাকে উপলব্ধি করতে পেরে ছুটি দিয়েছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করতেছি। বলছিলাম তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ বলেন তোমরা শ্রেষ্ঠ উম্মত। কারা? বলেন যে এই নবীর উম্মত। মুসা নবীর উম্মত না, বনি ইসরাইলের কোন নবীর উম্মত না, ইউসুফ নবীর উম্মত, ইয়াহইয়া, জাকারিয়া, ইয়াহইয়া, ইয়াকুব, সুলাইমান, দাউদ, কেউ না। আদম আলাইহিস সালামের কোন উম্মতকে শ্রেষ্ঠ বলা হয় নাই, বরং তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আবার আল্লাহ বলতেছেন কুনতুম খায়রা উম্মাহ, আমাদেরকে লক্ষ্য করে বলতেছেন তোমরা শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠত্বের অনেক কারণ থাকতে পারে, কোনো না কোনো কারণ লাগে। কারণ ছাড়া, গুণ ছাড়া কেউ শ্রেষ্ঠ হয় না। অতএব শ্রেষ্ঠত্বের কারণে গুণ লাগে নাকি লাগে না, লক্ষ্য করার বিষয়। কোন গুণের কারণে আমরা শ্রেষ্ঠ হইলাম? যদি বলা হয় বয়সের কারণে, তাহলে আমরা হেরে গেলাম, বয়স আমাদের কম। বরং বনি ইসরাইল তাদের বয়স অনেক লম্বা ছিল। তাফসীরের কিতাবের মধ্যে আসছে কেমন লম্বা দেখুন। একটা বাচ্চা মারা গেল, একেবারে অল্প বয়সের শিশু মারা গেল। একটা শিশুর মৃত্যুতে সবাই যখন বিলাপ করে করে কান্না করতেছিল, তো এক মহিলা আরেক মহিলাকে জিজ্ঞাসা করে এত ছোট বাচ্চাটা মারা গেল, বয়স কত? তো এবার বলতেছে বয়স বেশি না, মাত্র 350 বছর। বয়স কত? বানানো কথা না, তাফসীরের গল্প শোনাইতেছি আপনাদের সামনে। 350 বছর পর্যন্ত হায়াত পাইলেও যদি বাচ্চা হয়, তাহলে বয়সের কারণে সম্মান যদি বাড়ে, আমাদের দাম বাড়বে না তাদের দাম? তাদের দাম বাড়বে। গ্রামে দেখবেন কোনো গুণ না থাকলেও সবাই বলে আমাদের বংশের সবচেয়ে বয়স্ক মানুষ, দাম আছে তার। তাহলে বয়সের কারণে দাম বাড়লে আমাদের দাম বাড়বে নাকি তাদের দাম বাড়বে? তাদের দাম বাড়বে। বলতে পারেন আমলের কারণে দাম বাড়ে। যদি আমলের কারণে দাম বাড়ে তাহলেও আমরা হারলাম, কারণ বনি ইসরাইল আমলও আগে। লাইলাতুল কদরের
আলোচনায় আপনারা শুনেছেন, সূরাতুল কদরের আলোচনায় শুনেছেন। আল্লাহ ফরমান, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। লাইলাতুল কদরের মধ্যে বলা হয়েছে যে এক রাতের দাম 1000 মাসের চাইতেও বেশি। কেন বলা হয়েছে? বলেন যে বনি ইসরাইলের এক ব্যক্তি লাগাতার 1000 মাস ইবাদত বন্দেগী করছেন। লাগাতার যে কিনা 1000 মাস ইবাদত বন্দেগী করলেন, এই পরিমাণ হায়াতি আমরা পাই না। লাগাতার ইবাদত কি করব? তাহলে বোঝা গেল আমলের কারণে যদি দাম বাড়ে, আমাদের দাম না তাদের দাম? তাদের দাম হবে। আর একটা বলে চূড়ান্ত কথায় চলে যাব, এমন অনেক কথা বলা যায়। কখনো কখনো বলা যায় যে শক্তির কারণে দাম বাড়ে। জোর যার মুল্লুক তার, জোর যার মুল্লুক তার। দেখবেন আপনার শক্তি আছে, শক্তির কারণে অনেক সময় মানুষ বেপরোয়া হইয়া জালেম হইয়া যায়। ঠিক কিনা বলেন? বলেন যে এই জোরের কারণে এমন, তারে সালাম না করলে বলে যে অসুবিধা আছে। আল্লাহ রসুল এক হাদিসের মধ্যে ফরমান, শেষ সময়ে দেখবা মানুষ সম্মান করবে কেন জানো? ইউকরামুর রাজুল মাখাফাতে শাররি। একজন আরেকজনকে সম্মান করবে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য। একটা লম্বা সময় পর্যন্ত আমাকে ঢাকায় থাকতে হয়েছিল। নামাজ পড়ায়া মসজিদ থেকে বের হইলাম, সাথে আমাদের এক মুসল্লি শিল্পপতি পর্যায়ের মানুষ, তিনি যাইতেছেন। এর মধ্যে একটা ছোকরা ছেলে, একেবারে অল্প বয়স, 18-20 বছর, 22 বছরের বাচ্চা হবে। এরে দেখেই উনি একটু রীতিমতো ঘাবড়ে গেছেন। আর কেমন যেন তাকে দেখে উল্টো সালাম দিল এই বুড়া মিয়া। বুড়া মিয়া যখন এইভাবে সালাম দিল, আমি বললাম, ওরে আপনি সালাম দিলেন, সে আপনাকে সালাম দিবে? না হুজুর, সমস্যা আছে, সমস্যা আছে। একেবারে উইকেট ফালাইয়া দিব। এদেরকে সালাম না করলে অসুবিধা আছে, এলাকায় থাকতে হইলে তাদেরকে সালাম দেওয়া লাগে। জোর যার মুল্লুক তার, এমন অবস্থা আছে না নাই? ধরে নিলাম এটাও এক প্রকারের বিষয়, একটা বিষয়। শক্তির কারণে ইচ্ছায় অনিচ্ছায় মানুষ সম্মান করে। শক্তির কারণে দাম বাড়লে আদ জাতি, সামুদ জাতি, শক্তিধর জাতি কত বড় জানেন? আদ জাতি, সামুদ জাতি এক বর্ণনায় 120 ফিট, এক বর্ণনায় 180 ফিট লম্বা হইত। 18 তলা বিল্ডিং কি আপনাদের সোনাপুরে আছে? 12 তলা আছে, মাইজ দিতে আছে তো মনে হয়। মাইজ দিতে নাই, 12 তলা। তাইলে মনে করেন 120 ফিট যদি হয়ে থাকে, তো মাইজদির মধ্যে সর্বোচ্চ যে বিল্ডিং আছে, এই বিল্ডিংটা যতটুকু উঁচা, আদ জাতি, সামুদ জাতির এক একটা মানুষ এত লম্বা ছিল। সুবহানাল্লাহ। সকালে নাস্তার পরে, হ্যাঁ সুবহানাল্লাহ বলবেন না? আবার বলেন। 120 ফিট, আর যদি 180 ফিট ধরা হয় তাহলে 18 তলা বিল্ডিং হয়ে যায়। তাহলে বোঝা গেল বয়সের কারণেও আমরা পিছানো, আমলের দিক থেকেও পিছে, শক্তির দিক থেকেও পিছে। আদ জাতি, সামুদ জাতি সম্পর্কে আমার আল্লাহ বলেন, লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। এত শক্তিধর জাতি আমি আল্লাহ বানাই নাই। এরা পাতালের মধ্যে পাথর কেটে কেটে রাজ্য নির্মাণ করেছে। আপনারা যারা সৌদি আরবে ছিলেন তারা হয়তো জানবেন, মদিনা শরীফ থেকে তাবুক যাওয়ার পথে 700 কিলোমিটারের পথ। সেখানে আনুমানিক প্রায় 400 কিলোমিটার পার হইলে সেখানে একটা শহর রয়েছে মাদায়েনে সালেহ, যার পার্শ্ববর্তী শহর রয়েছে হিজর, যার পার্শ্ববর্তী শহর রয়েছে আল উলা। এই আল উলা শহর থেকে আরো একটু সামনে তাবুক নগরী।
যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সফর করার সুযোগ করে দিয়েছিলেন, সেখানে দেখলাম একটা পাহাড়, বিশাল একটা পাহাড়, একটা পাহাড়, এটাকে কেটে একটা দেবতা মূর্তি বানায় ফেলছে, একটা পাহাড়। তাহলে তারা কত শক্তিধর জাতি ছিল। তখন কিন্তু ভেকু ছিল না, কোদাল, কোরাল, শাবল, খন্তি এসব কিছু ছিল না। এদের নখ, ধারালো নখ ছিল। এরা মাটি খুঁড়ে খুঁড়ে পাতালের মধ্যে এসব কিছু নির্মাণ করতে পারত। তাহলে কত শক্তিশালী ছিল। কিন্তু আল্লাহকে আজ জাতি যারা আছে, সামুদ জাতি, আজ জাতি, তাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলেছেন? বরং শ্রেষ্ঠ উম্মত আমাদেরকে বললেন কেন? এটাই আজকের বয়ান। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাহ। ভাই মুসলমানও আমার আল্লাহ বলেন তোমরা শ্রেষ্ঠ উম্মত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে নির্বাচন করা হয়েছে। মর্ম বলছি, অর্থ হইলে আবার একটু গন্ডগোল আছে। মর্ম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আমার আল্লাহ বলেন তোমরা শ্রেষ্ঠ উম্মত, কারণ তোমাদের শ্রেষ্ঠত্বের কারণ তিনটা হবে। অনেক কারণের মধ্যে হইতে অন্যতম তিনটা কারণ। 1 নম্বর মাবুদ তোমাদের শ্রেষ্ঠ, 2 নম্বর তোমাদের নবী শ্রেষ্ঠ, 3 নম্বর নবীর উপরে নাজেল করা কোরআন আসমানি কিতাব শ্রেষ্ঠ। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ উম্মত। আমার আল্লাহ বলেন তোমাদের জন্য শ্রেষ্ঠ জান্নাত ফেরদাউস, জান্নাতের বরাদ্দ দেওয়া হইল। 1 নম্বরে আমার আল্লাহ বলেন মাবুদ তোমাদের শ্রেষ্ঠ। লক্ষ্য করার বিষয়, হিন্দু ভাবতে পারেন আমাদের দেবতা শ্রেষ্ঠ, খ্রিস্টান ভাবতে পারেন আমাদের মাবুদ শ্রেষ্ঠ, ইহুদ নাসারা ভাবতে পারেন আমাদের মাবুদ শ্রেষ্ঠ। এই কারণে আমাদের যাচাইয়ের দরকার। শ্রেষ্ঠ মাবুদের জন্য শ্রেষ্ঠ অনেক গুণাবলী লাগবে। শ্রেষ্ঠত্বের গুণ ছাড়া কেউ কোনোদিন শ্রেষ্ঠ হইতে পারে না। অতএব আসুন দেখার চেষ্টা করি আমাদের মাবুদ শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ মাবুদ কেমন শ্রেষ্ঠ গুণ ধারণ করে। ভাই মুসলমান, আমার আল্লাহ শ্রেষ্ঠ হওয়ার অনেক গুণাবলী আছে। আমার আল্লাহ হইতেছেন ওয়াহদাহু লা শারীকা লাহ। শ্রেষ্ঠ হওয়ার জন্য আমার আল্লাহর অন্যতম গুণ রয়েছে লা শারীকা লাহ ওয়ালা মুশারিকা লাহ, লা মিসলা লাহ ওয়ালা মাসিলা লাহ, লা জিদ্দা লাহ ওয়ালা নিদ্দা লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। শ্রেষ্ঠ হওয়ার মতো আমার আল্লাহর অনেক গুণাবলীর মধ্য হইতে একটা অন্যতম গুণ। আমার আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়্যু আল কাইয়্যুম। আল্লাহ যাকে ছাড়া কোনো মাবুদ হয় না, তার অন্যতম শ্রেষ্ঠ একটা গুণ হইতেছে তিনি একমাত্র চিরস্থায়ী, তিনি একমাত্র চিরঞ্জীব। আল্লাহ একমাত্র চিরস্থায়ী, চিরঞ্জীব। আল্লাহ বেঁচে থাকেন। আর আল্লাহ একটা অন্যতম গুণ হচ্ছে তিনি মুমিত, মৃত্যুদাতার নাম জোরে বলেন কে? আরো জোরে বলতে হবে কে? মৃত্যুদাতা কে? একমাত্র বেঁচে থাকার মালিক কার আছে? আল্লাহকে ছাড়া আর কেউ বাঁচতে পারে?
আমার আল্লাহ বলেন শুনো আমার গুণ শুনো, আমি হইলাম আল হাইয়ু আল কাইয়ুম, আমি হইলাম আল মুমিত, আমি একমাত্র বেঁচে থাকি, আমি একমাত্র মৃত্যু দানকারী। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মৃত্যু দেওয়ার ক্ষমতা কারো নাই। আমি আল্লাহকে ছাড়া কেউ কোনোদিন বেঁচে থাকতে পারে না। যত প্রাণী আছে সমস্ত প্রাণী কুলের মৃত্যু আমি আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে লিখে দিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রাণ আছে যার, মৃত্যু আছে তার। অতএব আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রাণীর মৃত্যু লিখে দিলাম। বরং আমার আল্লাহ বলেন প্রাণহীন জল পদার্থের পর্যন্ত মৃত্যুদাতা আমি আল্লাহ। গাছগাছালির মৃত্যু আছে নাকি নাই? আমার আল্লাহ বলেন তার মৃত্যুদাতা আমি আল্লাহ রাব্বুল আলামিন। একটা বট গাছ ছিল, এখন মারা গেছে, মরে গেছি। লোকেরা বলা বলি করতেছে এত বড় একটা বট বৃক্ষ মরে গেছে। এমনকি মানুষ বলে নদী মরে গেছে, কখনো কখনো নদীকে মরতে দেখা যায়, ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলেন দেখো কিয়ামতের প্রাক্কালে শুধু মানুষ নয়, প্রাণী নয়, কিয়ামতের আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেওয়ার মতো কেউ থাকলে বলে দাও। আল্লাহর নাম নেওয়ার মতো কেউ না থাকলে বোঝা গেল আসমান এবং জমিনের প্রয়োজন ফুরায় গেছে, তাদের মৃত্যু লিখব। মালাকুল মাউত এবার বলে দিতেছে আল্লাহ তোমার নাম নেওয়ার মতো জমিনের উপরে কেউ নাই। আমার আল্লাহ বলেন তাহলে জমিনের প্রয়োজন নাই। জমিনের মৃত্যু কোরআনের ভাষায় লিখে দেওয়া হয়েছে। আমার আল্লাহ বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। জমিন কেঁপে উঠবে, প্রচণ্ডভাবে জমিনে একটা ঝাঁকুনি সৃষ্টি হয়ে যাবে। মাত্র 30 সেকেন্ড 40 সেকেন্ডের ভূমিকম্পের মাধ্যমে তুরস্ক যেমন লণ্ডভণ্ড হয়ে যায়, সেদিনের ভয়াবহতা শুধু এমন হবে না, বড় কঠিন হয়ে যাবে। সারা পৃথিবীর যত বিল্ডিং সব উজাড় হয়ে যাবে। জমিনের উপরের সমস্ত মখলুকের মৃত্যু ঘটবে, সমস্ত মখলুকের মৃত্যু হয়ে যাইবে। আমার আল্লাহ বলেন জমিনের উপরে যত মখলুক তাদের মৃত্যু যেমন আমি আল্লাহ লিখে দিলাম, সাথে সাথে জমিনের উপরে এমন কিছু মখলুক আছে জমিন নিচে দেবে যাবে, ধসে যাবে। হইতে পারে তোমরা ভাবতে পারো সেখানে একটা সাগর হয়ে যাবে। যেমন কখনো কখনো দেখা যায় ভূমিধস, নিচ থেকে পানি চলে আসে। আজকের সেই দিনের মধ্যে পানির তেমন কোনো ব্যবস্থা থাকে না। দেখবেন আপনাদের এলাকাতেও আশেপাশে নদী আছে, নদীর ভাঙ্গন হয় কি হয় না? ভাঙলে গ্রাম কি গ্রাম উজাড় হয়ে যায়, এরপরে কিছু না কিছু থাকে, ঠিক কিনা বলেন? পানি থাকে না, নদীটা বড় হয় না, বড় হয়ে যায়। ভূমিধস কখনো কখনো হয়ে যায়। ভূমিধস হয়ে গেলে জমিন নিচে চলে যায় আর নিচ থেকে পানি চলে আসে। আল্লাহ বলেন আজকের জমিন নিচে দেবে গেছে, ভাববা না আরো একটা সাগরের জন্ম হয়ে গেছে। সেদিন মহাপ্রলয়ের ঝাঁকুনিতে সাগর তার অস্তিত্ব ঠিক থাকবে না, সাগরের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আমার আল্লাহ বলেন সাগর মহাসাগর মরে যাবে।
কোরআনের ভাষায় বলা হইতেছে ওয়াইদাল বিহারু সুজ্জিরাত ওয়াইদাল বিহারু সুজ্জিরাত। আজকে সাগরের মৃত্যু হয়ে গেছে, সাগর মরে গেছে, জমিনের নিচ থেকে পানি বের হওয়ার মতো ব্যবস্থা নাই। জমিনের উপরে আছে পাহাড়। আমার আল্লাহ বলেন আজকে পাহাড়ের অস্তিত্ব টিকবে না। وتكون الجبال كالعهن المنفوش وإذا الجبال سيرت। পাহাড় আজকে ধূলিসাৎ হয়ে গেল, জমিনের উপরের মখলুক খতম, জমিনের নিচে যদি সাগর থেকে থাকে খতম, পাহাড় পর্বত খতম, 18,000 প্রকারের মখলুক খতম হয়ে যায়। আমার আল্লাহ ডেকে ডেকে বলতেছেন মালাকুল মউত এবার নিচে যাওয়া লাগবে, দ্বিতীয় জমিন, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ জমিনের মৃত্যু লিখে দিলাম, 7 জমিনের মৃত্যু লিখে দিলাম, সারা তাহতা সারার মৃত্যু লিখে দিলাম। এবার নিচে বলতে আর কিছু নাই, 7 জমিন, সারা তাহতা সারা, এবং তার মধ্যে যত প্রকারের যত মখলুক আছে সব শেষ। আল্লাহ এরপরও রাগ আর গুসা প্রদর্শন করেই যাচ্ছেন। রাগ আর গুসা প্রদর্শন করতে এক পর্যায়ে আল্লাহ ডাক দিতেছেন মালাকুল মউত নিচে আর কিছু আছে তো দেখতো দেখি। আল্লাহ কি জানেন না আছে না নাই? এরপরেও কেন বললেন? রাগ গুসা। মালাকুল মউত দেখো নিচে বলতে কিছু আছে কিনা। মালাকুল মউত এবার বলতেছে 7 জমিন খতম, 7 জমিনের পরে সারা তাহতা সারা খতম হয়ে গেছি, আর কিছু নাই, নিচ বলতে সব খতম। আল্লাহ ডাক দিয়ে বলেন তাহলে উপরে দেখো, আসমানের নিচে আমার মখলুক আছে। আমার আল্লাহ ঘোষণা দিতেছেন ইজা শামসু কুইরাত, সূর্যের মৃত্যু হয়ে যায়, আসমানের নিচে আমার আল্লাহ ঘোষণা দিয়া বলেন ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার, আজকে চন্দ্রের মৃত্যু লিখে দিলাম। আমার আল্লাহ এবার ডাক দিয়া বলেন আসমানের নিচে তারার মেলা, গ্যালাক্সি গ্যালাক্সি গুচ্ছ রয়েছে। আমার আল্লাহ বলেন ওয়াইদান নুজুমুন কাদারাত, আজকে তারার মেলা খসে খসে পড়ে যাচ্ছে। 13 লক্ষ পৃথিবীর চাইতে বড় এক একটা তারকা খসে খসে মৃত্যুর মুখে পড়ে ঢলে পড়ে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন এবার আরো উপরে যাও, আসমান আছে। ইজাস সামাউন ফাতারাত, ইজাস সামাউন শাক্কাত, আসমান চৌচির হয়ে যায়, আসমানের ফেরেশতা খতম। দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান খতম হয়ে যায়, 7 আসমান খতম হয়ে গেল। আমার আল্লাহ ডাকতেছেন মালাকুল মউত আর কে বেঁচে রইল? আমার আল্লাহ ডাক দিয়া বলেন শুনো হে, আর কে বেঁচে রইল? মালাকুল মউত বলতেছেন আল্লাহ মাত্র 12 জন আছে, আরশের নিচে 12 জন ফেরেশতা রয়েছে। হামালাতুল আরশ, আরশকে বহনকারী 8 ফেরেশতা রয়েছে। সাইয়্যিদুল মালাইকা 4 ফেরেশতা রয়েছে। আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গেল এবার 8 ফেরেশতার জান তোমাকে কবজা করা লাগবে। এবার 8 ফেরেশতার জান কবজা করো। মালাকুল মউত এবার কেমন যেন ধাক্কা খাইলেন, আল্লাহ এরা না তোমার আরশ মাথায় নিয়ে দাঁড়ায় আছে, কহা এদের জান কবজা করব? আল্লাহ বলেন অবশ্যই তাদের জান কবজা করতে হবে। মালাকুল মউত শক্তি সাহস সঞ্চয় করে এক পর্যায়ে বলেই ফেললেন যে আল্লাহ 8 ফেরেশতার জান কবজা করব, যারা কিনা তোমার আরশকে মাথায় নিয়ে দাঁড়িয়েছে, তাহলে আরশের কোনো অসুবিধা হবে না তো? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন তোমার দায়িত্ব হচ্ছে দায়িত্ব পালন করা।
8 ফেরেশতার জান তোমাকেই কবজা করা লাগবে। হুকুম পালন করো, 8 ফেরেশতার জান কবজা করতে হইবে, করে নাও। আর আল্লাহর পক্ষ থেকে এবার শোনায় দেওয়া হইল, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ ডাক দিয়া বলতেছেন, মালাকুল মউত ভাববা না 8 ফেরেশতা আমার আরশকে টিকায় রাখছে, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন 8 ফেরেশতাকে দায়িত্ব দেওয়ার কারণে তাদের দাম বাড়ছে। প্রধানমন্ত্রী ড্রাইভার যদি মনে করে আমি তো কম না, আমার সারা প্রধানমন্ত্রী অচল, তাহলে বলতে হবে সে আসলে বোকা, ঠিক কিনা বলেন? প্রধানমন্ত্রী ড্রাইভারের অভাব আছে, বরং তোর কপাল প্রধানমন্ত্রী তুই ড্রাইভার হয়ে গেছিস, ঠিক কিনা বলেন? 8 ফেরেশতার জান কবজা হয়ে যায়। আল্লাহর পক্ষ থেকে আবার ডাক পড়তেছে 2 জনের, জিবরাইল চলে আসো, মিকাইল চলে আসো। জিবরাইল মিকাইল 2 জনের ডাক যখন চলে আসতেছে, তখন আল্লাহর আরশের মধ্যে কম্পন চলে আসলো। হাদিস শরীফের মধ্যে আসছে, আরশের মধ্যে একটা সুতুন রয়েছে, পিলার রয়েছে, এটা কিনা নড়াচড়া করে। আল্লাহ বলেন, কি বলতে চাও বলো? আরশ বলেন, আল্লাহ নোয়াখালীর কালেমাওয়ালার মাগফিরাত হয় নাই, তারে মাফ করে দিবা। আরশের সুপারিশ আমার আল্লাহ কবুল করেন, প্রতিদিন কবুল করেন, প্রতিবার কবুল করেন। আজকে আরশের মধ্যে কম্পন চলে আসলো। আজকের আরশের মধ্যে কম্পন চলে আসলে পরেই আল্লাহর রাগ আর গুসা যেন বাড়লো। আল্লাহ এক পর্যায়ে কেমন যেন বিরক্ত হয়ে যান, ডেকে ডেকে বলতেছেন, আরশ কিছু বলতে চাস তাড়াতাড়ি বলে ফেলতে হইবে, দেরি করা যাবে না। আরশ এবার আল্লাহর সামনে ফরিয়াদি হইয়া বলতেছেন, আমার আল্লাহ জীবনে যতবার সুপারিশ করলাম সমস্ত সুপারিশকে তুমি কবুল করেছো, যতজনের ব্যাপারে আমি বলেছি ক্ষমা করার জন্য তুমি সকলকে ক্ষমা করে দিয়েছো। অতএব আল্লাহ আজকে শেষবারের মতো একটা সুপারিশ করব, এরপরে আর কোনোদিন সুপারিশ করব না। মাত্র 2 জনের ক্ষেত্রে সুপারিশ করলাম, জিবরাইল মিকাইল 2 জনকে মৃত্যুর হাত থেকে মুক্তি দিয়ে দিবা। এবার আল্লাহ ডাক দিয়া বলতেছেন, আরশ জিবরাইল কে? আরশ মিকাইল আবার কে? আল্লাহ চিনেন না? রাগ গুসা, বিষয়টা হয়তো আরশ বুঝতে পারে নাই। আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছে, জিবরাইলকে মিকাইলকে? আরশ এবার সোজা সাপটা উত্তর দিয়া বলে, আল্লাহ আরশ নবীর খাদেম। আর আরশ এবার ডাক দিয়া বলতেছে, জিবরাইল নবীর খাদেম। ওহির দৌলত নিয়ে বারবার আল্লাহ নবীর দরবারে জিবরাইল গেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী মক্কা শরীফে, জিবরাইল মক্কা শরীফে খাদেম বেশে চলে গেছেন। আল্লাহ নবী বাড়িতে, জিবরাইল বাড়িতে। আল্লাহ নবী মক্কা শরীফের খানায় কাবাতে, জিবরাইল সেখানে গেছেন। আল্লাহ নবী সাফা মারওয়ার মধ্যে যখন তাওয়াফরত অবস্থায়, জিবরাইল সেখানে খাদেম। আল্লাহ নবী যেখানের মধ্যে মক্কা শরীফের পথে পথে, জিবরাইল তার পিছনে পিছনে। গারে সৌরে আল্লাহ নবী, গারে সৌরে জিবরাইল। আল্লাহ নবী মক্কা শরীফ থেকে মদিনা শরীফ, জিবরাইল সেখানে হাজির হয়ে গেছে। আল্লাহ নবী বাজারে, জিবরাইল বাজারে। আল্লাহ নবী ওহুদে, জিবরাইল ওহুদে। আল্লাহ নবী হুনাইনে, জিবরাইল হুনাইনে। প্রত্যেকটা বার এই জিবরাইল নবীর পিছনে পিছনে খাদেম হিসাবে ছিল কি ছিল না? কথা বলেন। তো আল্লাহর নবী বলতেছে, আরশ বলতেছে, জিবরাইল নবীর খাদেম আর মিকাইল উম্মতের খাদেম, বৃষ্টির দায়িত্ব তার কাছে আছে, আল্লাহ দিয়ে রাখছেন, ঠিক কিনা বলে? জিবরাইলের দায়িত্ব হইতেছে যার তত্ত্বাবধানে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় বৃষ্টি দিচ্ছেন সেই মিকাইল এর ব্যবস্থা করতেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ একজন নবীর খাদেম, একজন নবীর উম্মতের খাদেম।
আল্লাহ এবার রাগ করতেছেন। আল্লাহর পক্ষ থেকে এবার রাগ আর গুসার প্রদর্শন এমন ভাবে হয়ে যায়, আল্লাহ এক পর্যায়ে বলতেছেন, শুন হে আরশ, যেই নবীর কারণে 7 আসমান বানাইলাম, যার কারণে 7 জমিন বানাইলাম, যার কারণে আমি আরশ কুরসি লৌহ কলম বানাইলাম, যার খাতিরে আমি জান্নাতকে বাগানের ফুল বানাইলাম, যার খাতিরে আমি জাহান্নামকে বাগানের কাঁটা বানাইলাম, সেই নবী যাকে সৃষ্টি না করলে আমি কোনো কিছু সৃষ্টি করতাম না, আল্লাহর নবীকে সৃষ্টি না করলে কিছুই হইতো না, আজকে তুমি আরশ হইয়া এই কেমন সুপারিশ করলা? আল্লাহ নবী যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যান, সেদিন তুমি তার ব্যাপারে সুপারিশ করো নাই, আজকে তুমি নবীর খাদেমের ব্যাপারে সুপারিশ করেছো, সেই সুপারিশকে অবশ্যই কবুল করা হবে না। আজকে যেই নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, তার বিয়োগে প্রত্যেকটা মানুষ শোকাতুর হয়ে যায়, যার বিয়োগের কারণে একটা সময় দেখা গেছে উটগুলি পানি খাওয়া ছেড়ে দিয়েছিল, শিশু বাচ্চা মায়ের দুধ খাওয়া ছেড়ে দিয়েছিল, জঙ্গলের পশু পাখি পর্যন্ত তাদের সমস্ত কর্মচঞ্চলতা বন্ধ করেছিল, যেখানের মধ্যে প্রত্যেকটা প্রাণী শোকাতুর হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, আল্লাহ নবী যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যান, সেদিন গাছের পাতাগুলি ঝরে ঝরে পড়ে গিয়েছিল। আরশ, আল্লাহ নবীর ব্যাপারে তুমি সুপারিশ করো নাই, জিব্রাইলের সুপারিশকে কবুল করা হবে না, মিকাইলের ব্যাপারে সুপারিশকে কবুল করা হবে না। আল্লাহ ডাক দিয়া বলেন, উস্কুতিয়া আরশ, হে আরশ চুপ হয়ে দাও, ইন্নী কাতাবতুল মউত আলা মান তাহতা আরশি, আরশের নিচে যারাই থাকবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মৃত্যু লিখে দিলাম। বলি সুবহানাল্লাহ। আরশের নিচে 7 আসমান 7 জমিন, আরশের নিচে সব কিছুকে রেখেছি, তাদের জন্য মৃত্যু লিখে দিয়েছি। আরশের নিচে আমার মাহবুব নবী, তাকেও আমি ডাক দিয়ে বলেছি, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনিও মরণশীল, তারাও মরণশীল। অতএব আরশের নিচে আমার নবী যদি মৃত্যুর হাত থেকে বাঁচতে না পারে, তাহলে জিবরাইল মিকাইল আজকে তোমাদেরকেও বাঁচতে দেওয়া হবে না। চুপ হয়ে যাও। ডাক দিয়া বলে, জান দুইটার কবজা কর। আরশ এবার বুবার মতো দাঁড়িয়ে আছে, কিছু বলার কি নাই। সুপারিশ আজকে প্রথমবার, যার সুপারিশটাকে আল্লাহ ফিরিয়ে দিলেন। জিবরাইল মিকাইল 2 জনের লাশ পড়ে রয়েছে। আল্লাহ এবার ডাক দিতেছেন মিকাইল, মিকাইলের পরে ইসরাফিল আয়। ডাক পড়তেছে ইসরাফিল। ইসরাফিল আসছে বিরাট সিংহা নিয়ে। ইসরাফিলের যে হাতের যে সিংহা, এটা মুখের মধ্যে লাগানো, আল্লাহর হুকুম সাথে সাথে পালন করতে যেন বিলম্ব না হয়। কত বড় ইসরাফিল জানেন? দাঁড়াইলে পাওগুলি 7 জমিনের নিচে তাখতা সারাই গিয়া ঠেকে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? দাঁড়াইলে মাথা আরশে আজিম, 7 আসমান ভেদ করে আরশে আজিমের ছাদে গিয়া লাগে। এত বড় ইসরাফিল, যেই ইসরাফিলের মাথার মধ্যে সমস্ত পৃথিবীর সাগর মহাসাগরের সবটুকুন পানিকে যদি একসাথে মাথায় ঢেলে দেওয়া হয়, মাথার চুলের মধ্যে সমস্ত পানি শুকায়া যায়, একটা ফুটা পানি তার কদমে পৌঁছায় না। এত বড় ইসরাফিল, যার কপালের মধ্যে 30 পারা কোরআনকে পাহাড়ের আদলে 30 পারা কোরআন লিখে দেওয়া হয়েছে। এই ইসরাফিল এবার আসছে। আল্লাহকে ওই মুতিয়া, ইসরাফিল তুই মরে যা। আল্লাহর পক্ষ থেকে যখন ইসরাফিলের মৃত্যুর কথা বলে, ইসরাফিলের মৃত্যু হয়ে যায়, মাথা ঘুরে পিছনে পড়ে যায়, মারা যায়। কিন্তু হুকুম সিংহার ব্যাপারে হয় নাই, আরশের ডান পার্শ্বে দাঁড়িয়ে থাকবে। কিতাবের মধ্যে লেখা হয় যে আরশে আজিমের ডান পার্শ্বে ইসরাফিলের যে সিংহা, এটা যথাযথ অবস্থায় থাকবে, আল্লাহর হুকুম হবে না। আল্লাহ এখানে প্রমাণ করতে চান
আমি চাইলে বাঁচাইতেও পারি, চাইলে মারতেও পারি। রাখে আল্লাহ, মারে কে? আজকে এই ইসরাফিলের সিংহার কোনো মৃত্যু হবে না। বলুন আর কয়জন আছে? আল্লাহ এবার ডাক দিয়ে নিজেই বলতেছেন, মান বাকিয়াল আন ইয়া মালাকাল মউত, হে মালাকুল মউত, আর কে আছে রে বল। এতক্ষণে টেপটা পাইছে। মান বাকিয়াল আন ইয়া মালাকাল মউত, মালাকুল মউত বলো আর কে আছে? মালাকুল মউত উত্তর দিয়া বলে, ফাওকাল আরশে আনতা রাব্বানা রাব্বাল আলামিন, ফাওকাল আরশে আনতা রাব্বানা রাব্বাল আলামিন, ওয়া তাহতাল আরশি আনা আবদুকা ওয়া গোলামুক। আল্লাহ, আরশের নিচে তুমি মালিক আছো, আরশের নিচে আমি গোলাম। আল্লাহ বলেন, নিজের জানের নজরানা নিজেই দেওয়া লাগবে। মালাকুল মউত, জানের নজরানা তোমাকেই দেওয়া লাগবে, তুমি তোমার নিজের জানের নজরানা দিয়ে দাও। আজকে মালাকুল মউত এত জোরে চিৎকার করে, তার কান্না শোনার কেউ নাই, আওয়াজ শোনার মতো কেউ নাই, বাঁচাইবার মতো কেউ নাই। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আজকে মালাকুল মউত ধরা পড়লো, তার জানের নজরানা নিজেই দেওয়া লাগতেছে। নিজের ডান হাতটাকে মুখের ভিতরে প্রবেশ করাইলেন, জানটাকে কবজা করে আল্লাহর সামনে পেশ করে দিলেন। এবার সব শেষ হয়ে গেল, সকলের মৃত্যু হয়ে গেল। এবার আমার আল্লাহ তাও যেন তার রাগ আর গুসা থেমে রইল না। এক পর্যায়ে আমার আল্লাহ রাগ আর গুসা প্রকাশ করে বলতেছেন, ডেকে ডেকে বলতেছেন, আসো। ডাক দিয়া বলেন, আইনাল মুলুক, আইনাল জাব্বারুন, আইনাল মুতাকাব্বিরুন। বলো বলো, তোমরা নাকি রাজা আর বাদশাহ ছিলা? যদি রাজা হয়ে থাকো, পারলে হাজির হইয়া দেখাও আমি রাজা। যদি তুমি এমন প্রভাব প্রতিপত্তির মালিক কেউ হয়ে থাকো, পারলে আসো। একমাত্র প্রভাব প্রতিপত্তির মালিক আমি আল্লাহ, একমাত্র বাদশাহ আমি আল্লাহ, একমাত্র ক্ষমতা আমি আল্লাহর আছে, আর কারো ক্ষমতা নাই। ঠিক না বেঠিক? ক্ষমতা একমাত্র কার? আল্লাহ এবার ডাক দিয়া বলতেছেন, লিমানিল মুলকুল ইয়াউম, বলো তো দেখি আজকের রাজত্ব সাম্রাজ্য কার রয়েছে? কেউ কথা বলে না, কেউ কথা বলার ক্ষমতা নাই। সকলেই আজকে মরে আছে, সকলেই আজকে ধ্বংসের মধ্যে পড়ে আছে। বেঁচে থাকার ক্ষমতা কারো নাই, কথা বলার ক্ষমতা কারো নাই। আল্লাহ আবার রাগ আর গুসা করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলতেছেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজকের রাজত্বটা কার? লিমানিল মুলকুল ইয়াউম। কেউ যখন কোনো কথাবার্তা বলেন না, আল্লাহ নিজেই বলতেছেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র মালিক মাওলা আমি আল্লাহর জন্য সমস্ত ক্ষমতা। অতএব আমার আল্লাহ এক পর্যায়ে বলতেছেন, শুনো, যেহেতু উত্তর দিচ্ছ না, আমি আল্লাহ নিজেই বলে দিতেছি, আনাল মালিক। সুবহানাল্লাহ। আনাল মালিক, আনা মালিকুল মুলুক, আনা আল্লাহ, লা ইলাহা ইল্লা আনাল হাইয়ুল কাইয়ুম। জেনে রাখো, একমাত্র আমি বাদশাহ, আমি বাদশাদের বাদশাহ, আমি একমাত্র মাওলা, আমাকে ছাড়া আর কোনো মাবুদ নাই। আমি একমাত্র বেঁচে থাকি চিরস্থায়ী চিরঞ্জীব, আমাকে ছাড়া কেউ চিরস্থায়ী চিরঞ্জীব কেউ না। তাহলে বোঝা গেল একমাত্র বেঁচে থাকেন কে? একমাত্র বেঁচে থাকেন আল্লাহ। এবার যাচাইয়ের মধ্যে আসেন। যদি বলা হয় হিন্দুদের মাবুদ, তাহলে হিন্দুরা এক আল্লাহর সাথে ৩৩ কোটি দেবতাকে বানায়। সেজদা করে কি করে না? ৩৩ কোটির দেবতা। আপনাদের জানা মতে বলুন তো দেখি, তাদের যে এই দেবতা, এগুলির বিসর্জন দেয় কি দেয় না?
প্রতিমা বিসর্জন দেয় না? তাহলে বোঝা গেল হিন্দুদের দেবতার বিসর্জন আছে, লয় আছে, ক্ষয় আছে, ধ্বংস আছে। ঠিক কিনা জুড়ে বলেন। এবার বলুন তো দেখি, ইহুদির কয় খুদা জানেন? বলেন, একজন বলেন, ইহুদিদের কয় খুদা? 2 খুদা। ইহুদিদের খুদা কয়জন? আওয়াজ দিয়া বলেন। এগুলি ইমানের কথা, এগুলির মাধ্যমে আমার আপনার ইমান তাজা হবে, আমি সত্যিকারের মুমিন হয়ে যাইতে পারবো। অতএব বলুন, ইহুদির কয় খুদা? 2 খুদা। এদের বিশ্বাস উযাইর ইবনুল্লাহ, হযরত উযাইর আলাইহিস সালাম আল্লাহ নবী বলতেছে আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ বলেন। এদের বিশ্বাস উযাইরের মৃত্যু হয়েছে। তাহলে বোঝা গেল ইহুদিদের কয় খুদা যেন? 2 খুদার মধ্যে 1 খুদা মরলো। ঠিক কিনা বলেন? তাহলে হিন্দুদের সব খুদাই মরে একজন ছাড়া, আল্লাহর সাথে তো তারা মিলায়। আর খ্রিস্টানদের, ইহুদিদের 2 খুদার মধ্যে হইতে তাদের 1 খুদার মৃত্যু তারাই বলে। ঠিক কিনা বলেন? খ্রিস্টানদের কয় খুদা এবার বলেন আপনারা? এটা তো জানেন না, এটাও জানেন না। মেহরবানি করে বলেন তো, খ্রিস্টানদের কয় খুদা? 3 খুদা। কয় খুদা? এটা তো পরিষ্কার কথা, খ্রিস্টানদের 3 খুদা। এরা বলে গড, মেরি, যিশু। আমরা বলি আল্লাহ রাব্বুল আলামিন একজন, আর তারা হযরত মরিয়ম আলাইহিস সালামকে মেরি বলেন, আর তার ছেলে হযরত ঈসা আলাইহিস সালামকে যিশু বলেন। খ্রিস্টানদের 3 খুদা, গড, মেরি, যিশু, আল্লাহ, মরিয়ম, হযরত ঈসা। খ্রিস্টানদের বক্তব্য তাদের 3 খুদার 2 খুদা মরে। আমাদের আকীদা এবং বিশ্বাস হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যু হয় নাই। ঠিক কিনা বলেন? ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে দুনিয়াতে আসবেন কি আসবেন না? অবশ্যই আসবেন। উনি 4র্থ আকাশের মধ্যে সশরীরে জীবিত অবস্থায় আছেন। ঠিক কিনা বলেন? অতএব খ্রিস্টানদের 3 খুদার মধ্যে হইতে তারাই বলে তাদের 3 খুদার কয় খুদা মরলো? 2 খুদা মরলো। তাহলে আবার চিন্তা করে দেখেন, খ্রিস্টান তাদের 3 খুদার 2 খুদাই মরে, ইহুদি তাদের 2 খুদার 1 খুদা মরলো। হিন্দুদের প্রতিমা বিসর্জনের মাধ্যমে তাদের প্রত্যেকটা দেবতার লয় ক্ষয় ধ্বংস সুনিশ্চিত হয়ে গেল। পক্ষান্তরে শ্রেষ্ঠ মাবুদ আমার মালিক মাওলা ওয়াহদাহু লা শারীকা লাহ, যার লয় নাই, ক্ষয় নাই, ধ্বংস নাই, যার মৃত্যু নাই, তিনি একমাত্র বেঁচে থাকেন, তিনি ওয়াহদাহু লা শারীকা লাহ, আল হাইয়্যু আল কাইয়্যুম। ঠিক কিনা ধরে বলেন? তাহলে শ্রেষ্ঠ হিন্দুর মাহবুদ না আমার? শ্রেষ্ঠ খ্রিস্টানের মাহবুদ না আমার মাহবুদ? ইহুদির মাহবুদ শ্রেষ্ঠ না আমার মাহবুদ শ্রেষ্ঠ? ভাই মুসলমান, আমার আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ উম্মত, কারণ তোমাদের মাহবুদ শ্রেষ্ঠ। তোমাদের মাহবুদের লয় নাই, ক্ষয় নাই, ধ্বংস নাই, মৃত্যু নাই। 2 নম্বর কারণ আমার আল্লাহ বলেন নবী শ্রেষ্ঠ। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ উম্মত। কারণ কি? কারণ আমাদের নবী শ্রেষ্ঠ। নবী কেমন করে শ্রেষ্ঠ হইল? একটা হাদিসে কুদসির মাধ্যমে বোঝার চেষ্টা করি। আল্লাহ নবী ফরমান হাদিসে কুদসি, যেখানে আমার আল্লাহ বলেন আমার নবীর মর্যাদাটা শুনো। ইদা যুকিরতু যুকিরতা, যেখানের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির রয়েছে, সেখানের মধ্যে নবী গো আপনার নামের জিকিরকে যুক্ত করে আমি দাম বাড়াইছি। হাদিসে কুদসির মধ্যে ফরমান ইদা যুকিরতু যুকিরতা। কোরআনের আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী আপনার দাম বাড়ায় দিছি, আপনার মর্যাদা বাড়াইছি। আপনার মর্যাদা এমন, যেখানে আমার নাম আছে সেখানে আপনার নাম আছে। লক্ষ্য করার বিষয় দেখুন, কালিমাতে আল্লাহর নাম আছে নাকি নাই? কালিমা শরীফ পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা হয়ে গেছে নাকি আরো আছে? যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ব না, ততক্ষণ পর্যন্ত আমি ইমানদার না, ততক্ষণ পর্যন্ত আমার কালিমা হয় না। ঠিক না বেঠিক? বোঝা গেল আমার আল্লাহ যে বলছেন ইদা যুকিরতু যুকিরতা, যেখানে আমার নামের জিকির আছে, নবী আপনার নামের জিকিরকে যুক্ত করে দাম বাড়াইলাম। বোঝা গেল কালিমাতে আল্লাহর নাম, কালিমাতে নবীর নাম আছে নাকি নাই? কালিমা শরীফ লক্ষ্য করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ ব্যাখ্যার মধ্যে আল্লাহর নাম নবীর নাম আছে। কালিমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ ব্যাখ্যা হইতেছে ইবাদতের একমাত্র মালিক আল্লাহ। ঠিক না বেঠিক?
লা ইলাহা ইল্লাল্লাহ। ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, সব জায়গায় বিরাজমান আল্লাহ। সন্তান দেওয়ার একমাত্র মালিক আল্লাহ, মান্নতের মালিক আল্লাহ, মুশকিল কুশা আল্লাহ, সব জায়গায় বিরাজমান আল্লাহ। অসুস্থ হইলে সুস্থ করার মালিক আল্লাহ, সেজদার একমাত্র মালিক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ।